হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেখানে আজ আমরা আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2 নিয়ে। এর আগে কিন্তু পার্ট 1-এ আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়া এটা কিন্তু আমাদের 3য় নম্বর চ্যাপ্টার। এর আগে কিন্তু অলরেডি আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন আর অ্যাভারেজ নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফও কিন্তু দেওয়া থাকবে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ম্যাথের সেরা প্রস্তুতি কিন্তু এই সিরিজের মাধ্যমে হতে চলেছে, শুধুমাত্র ক্লার্কশিপের জন্য এমনটা নয়, ডব্লিউবিসিএস থেকে শুরু করে রাজ্যের অন্যান্য সমস্ত এক্সাম, ডব্লিউপি, কেপি, তাছাড়া সামনে যে ফুড এসআই আছে, মিসেলেনিয়াস, প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন সরাসরি কোশ্চেনে চলে যাব। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ফার্স্ট পার্ট দেখে নেবেন। তো তার আগে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো ফার্স্ট কোশ্চেন দেখার আগে জাস্ট একটি ফর্মুলা সম্পর্কে আলোচনা করব, যে ফর্মুলার উপর বেস করে এখানে কিন্তু বেশ কতগুলো টাইপের কোশ্চেন আছে। তো মনে করুন M1 সংখ্যক ব্যক্তি W1 পরিমাণ কাজ করে D1 দিন ধরে এবং পার ডে অর্থাৎ প্রতিদিন T1 ঘন্টা কাজ করে, এবং M2 সংখ্যক ব্যক্তি W2 পরিমাণ কাজ করে D2 দিন ধরে এবং পার ডে T2 আওয়ার অর্থাৎ ঘন্টা কাজ করে। তাহলে এই দুটির মধ্যে যে সম্পর্ক হবে সেটা হচ্ছে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। তো এই সম্পর্কের উপর বেস করে এখানে বেশ কতগুলো টাইপের কোশ্চেন নিয়ে এসেছি। প্রত্যেকটি টাইপ কিন্তু ইম্পর্ট্যান্ট এবং যে কোনো টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে চলে আসতে পারে। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। এই কোশ্চেনটা করার সাথে সাথে কিন্তু ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, 10 জন ব্যক্তি প্রতিদিন 12 ঘন্টা কাজ করে 12 দিনে 20টি খেলনা তৈরি করতে পারে। তাহলে 24 জন ব্যক্তি কত দিনে, অর্থাৎ D2 আমাদের নির্ণয় করতে হবে। 16 ঘন্টা কাজ করে 32টি খেলনা তৈরি করতে পারবে। তো এখানে M1 এর মান কত, 10, প্রতিদিন 12 ঘন্টা কাজ করে অর্থাৎ T2 এর মান দেওয়া আছে 12, অর্থাৎ M1 T1 ইন্টু D1 ছিল। কতদিন কাজ করে, 12 দিনে। কতগুলো খেলনা তৈরি করছে, অর্থাৎ W1 এর মান কত হয়ে যাচ্ছে, 20 বাই 20 ইকুয়াল টু 24 জন ব্যক্তি, M2 এর মান 24 ইন্টু কত দিন কাজ করে সেটা আমাদের নির্ণয় করতে হবে, D2 কত ঘন্টা কাজ করছে পার ডে, 16 ঘন্টা, T2 এর মান কতটি খেলনা তৈরি করছে, 32টি, অর্থাৎ W2 এর মান। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কত পাবো, 12 দিয়ে 2 দিয়ে যদি ক্যালকুলেশন করি 16 কাটছে 6, তাহলে এখান থেকে আমরা D2 এর মান কত পাবো, 6। তাহলে 24 জন ব্যক্তি 6 দিনে 16 ঘন্টা করে যদি কাজ করে 32টি খেলনা তৈরি করতে পারবে। অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন দেখে নেব। এখানে কি বলছে, 16টি বালক 16 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 8টি বালক একই কাজ, অর্থাৎ এখানে কিন্তু W1 এবং W2 সেম। যে কাজটি 6 জন বালক করছে সেই একই কাজ 8 জন বালক কত ঘন্টায় সম্পূর্ণ করতে পারবে, অর্থাৎ এখানে আমাদের কত ঘন্টা T2 এর মান নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের M1 এর মান দেওয়া আছে 6, 16 ঘন্টা অর্থাৎ T1 এর মান দেওয়া আছে 16, কিন্তু এখানে আমাদের কত দিন ধরে কাজ করছে সেটা কিন্তু কোথাও বলা নেই। তাহলে এখানে আমরা D1 এবং D2কে বাদ দিতে পারি এবং W1 W2 সমান, অর্থাৎ এখানে যদি এটা ইকুয়াল টু যদি W ধরে নিই, বাই W কাটাকুটি হয়ে যাবে, তো আমাদের লেখার আর কোনো দরকারই পড়বে না। তো এখানে 8 জন বালক, অর্থাৎ M2 এর মান 8 আর T2 এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 8 দিয়ে কাটলে 2, T2 এর মান হয়ে যাচ্ছে কত, 12। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে,
যদি 3 জন পুরুষ বা 4 জন মহিলা 43 দিনে একটি প্রাচীর বানাতে পারেন, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে এই প্রাচীর বানাতে পারবে? কি বলছে? 3 জন পুরুষ 43 দিনে একটি প্রাচীর বানাতে পারে। যদি মহিলারা কাজ করে সেক্ষেত্রে 4 জন মহিলা 43 দিনে সেই একই প্রাচীর বানাতে পারবে। তাহলে এখানে 3 জন পুরুষ যে কাজ করতে পারে 4 জন মহিলা সেই কাজ করতে পারে। যেহেতু এখানে আমাদের বা আছে, তো কোনো কোশ্চেনে যদি এরকম থাকে অর বা বা, অর মানে অথবা বা এটা থাকে, সরাসরি আমরা সেটা ইকুয়াল টু করে দেব। তাহলে এখানে আমাদের একজন পুরুষ ইকুয়াল টু কত পাচ্ছি? 4/3 জন মহিলা। তাহলে এখান থেকে নেক্সট লাইন কি বলছে? 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কতদিন এই প্রাচীর বানাতে পারবে? তো 7 জন পুরুষ আর 5 জন মহিলা ইকুয়াল টু কতজন মহিলা সেটা আমরা নির্ণয় করে ফেলবো, বা কতজন পুরুষ সেটা আমরা নির্ণয় করে ফেলবো। তো এখানে আমরা পুরুষের মানটা বসাই বা মহিলার, এখানে আমরা মহিলার মানটাই বসাই। তো একজন এটা এই লাইনটা করার দরকার নেই। একজন মহিলা ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি? 3/4 জন পুরুষ। তাহলে 7 জন পুরুষ প্লাস 5 ইন্টু 3/4 জন পুরুষ। তো এখানে মহিলার মান পুরুষের মানটা পুট করতে পারতাম, কোনো ব্যাপার নেই। তো এখানে 28p প্লাস 15p/4, 28 আর 15 কত হয়? 43p। ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমরা মহিলার মানটা বসালাম। তো এরপর আমাদের সূত্রটা কি ছিল? M1 D1 T1/W1 ইকুয়াল টু M2 D2 T2/W2। তো এখানে আমাদের পুরুষ হিসেবে বার করেছি, তাহলে 3 জন পুরুষ নিয়ে কাজ করব। M1 এর মান কত? 3p ইন্টু কতদিন কাজ করছে? এখানে 43 দিন কাজ করছে। এটা ক্লিয়ার করলাম। 43 দিন কাজ করছে। এখানে তো আমাদের সেম কাজ করছে, তো W1 W2 সেম হয়ে যাচ্ছে, এবং কত 43 দিনে অর্থাৎ পার ডে কত ঘন্টা করে কাজ করছে সেটা আমাদের দেওয়া নেই। অর্থাৎ T1 T2 এর মান এখানে আমরা কনস্ট্যান্ট রাখবো। আর এখানে আমাদের কতজন পুরুষ বার হয়েছে? 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ইকুয়াল টু 43/4 জন পুরুষ, এটা বার করেছি আমরা। আর কত দিন, অর্থাৎ D2 এর মান বার করব। 43 কাটবে, PP কাটবে, D2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 12। সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? যদি 5 জন পুরুষ 10 দিনে একটি কাজ করতে পারে এবং 12 জন মহিলা 15 দিনে একই কাজ করতে পারে, তাহলে 5 জন পুরুষ 6 জন মহিলা দ্বারা কাজটি সম্পূর্ণ করতে কত দিন লাগবে? কি বলছে? 5 জন পুরুষ 10 দিনে যে কাজ করছে, 12 জন মহিলা 15 দিনে সেই একই কাজ করছে। এখানে আমাদের যে কাজের পরিমাণ সেটা তো সেম, তাহলে আমাদের টোটাল কাজের পরিমাণ কত? এখানে আমাদের 5 জন পুরুষ ইন্টু 10 দিন, এটা করলে আমরা টোটাল কাজের পরিমাণ পেয়ে যাই। কিন্তু এখান থেকে আবার 12 জন মহিলা ইন্টু 15 করলে এখান থেকে আমরা আরেক কাজের পরিমাণ পাই। এই দুটো তো আমাদের সেম, যেহেতু একই কাজ করছে, তাহলে এই দুটোকে আমরা সমান করে দিলাম। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 3, যদি 2 দিয়ে ক্যালকুলেশন করি 5, 6, P ইকুয়াল টু 18/5m। তাহলে এখানে কি বলছে? 5 জন পুরুষ এবং 6 জন মহিলা দ্বারা কাজটি কত দিনে সম্পন্ন হবে? 5 জন পুরুষ এবং 6 জন মহিলা, এখানে আমরা P এর মানটা বসাবো। 5 ইন্টু 18/5m, এটা আমাদের প্লাস 6 ইন্টু m, 5 5 কাটছে 18 যোগ 6 করলে কত হয়? 24।
24M, অর্থাৎ এখানে আমরা 5 জন পুরুষ এবং 6 জন মহিলা ইকুয়াল টু 24 জন মহিলা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা মহিলা নিয়ে কাজ করব। 12 জন মহিলা M1 এর মান ইন্টু 15 দিনে অর্থাৎ D1 এর মান। এখানে আমাদের T1 এর মান দেওয়া নেই এবং সেম কাজ করছে, তো W1 W2 সেম। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, M2 এর মান 24 জন মহিলা ইন্টু D2 এর মান নির্ণয় করতে হবে। 12 দু কোনো 24, কাটছে, D2 ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 15/2। অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 7×1=2। অপশান 1 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 3 জন পুরুষ এবং 4 জন বালক একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে এবং 4 জন পুরুষ 3 জন বালক 10 দিনে ওই একই কাজ করতে পারে। অর্থাৎ 3 জন পুরুষ এবং 4 জন বালক মিলে 12 দিনে যে কাজ করছে, 4 জন পুরুষ এবং 3 জন বালক মিলে 10 দিনে সেই কাজ করছে। এখানে তো কাজের পরিমাণটা সেম, অর্থাৎ টোটাল যে ওয়ার্ক সেটা আমরা সমান করে ফেলতে পারবো। টোটাল ওয়ার্ক কীভাবে নির্ণয় করলাম, যতজন কাজ করছে এবং সেটা ইন্টু যত দিন কাজ করছে সেটা করলে আমাদের টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে, যেটা আমরা আগের ভিডিও থেকে জেনে আসছি। তো এখানে টোটাল কতজন কাজ করছে, 3 জন পুরুষ কাজ করছে এবং 4 জন বালক কাজ করছে। কতদিন কাজ করছে, 12 দিন। তো এটা আমাদের টোটাল ওয়ার্ক। এটা ইকুয়াল টু 4 জন পুরুষ প্লাস 3 জন বালক ইন্টু 10, এটা আমাদের টোটাল ওয়ার্ক। দুটো সমান করে দিলাম, ক্যালকুলেশন করলে 6, এখানে 5, 18 P প্লাস 24B ইকুয়াল টু 20P প্লাস 15B। এখান থেকে কত পাচ্ছি, 2P ইকুয়াল টু 9B। তাহলে এখান থেকে 1P অর্থাৎ 1 জন পুরুষ ইকুয়াল টু 9/2 জন বালক। তাহলে এখানে আমাদের যে কোনো একটি কন্ডিশন নিয়ে কাজ করতে হবে, হয় প্রথম না হয় দ্বিতীয়। 3 জন পুরুষ এবং 4 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে, এই কন্ডিশন নিয়ে কাজ করতে হবে, বা 4 জন পুরুষ 3 জন বালক 10 দিনে সেই একই কাজ করতে পারে, এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে 4 জন পুরুষ এবং 3 জন বালক 10 দিনে যেটা করতে পারে সেটা নিয়েই কাজ করলাম সুবিধার্থে। যেহেতু এখানে আমাদের বাই 2 আছে, এখানে আমাদের 4 আছে, কেটে গেলে আমাদের একটি পূর্ণ মান আসবে। তো এখানে আমরা 4 জন পুরুষ প্লাস 3 জন বালক, একজন পুরুষের মান কত, 9/2 জন বালক প্লাস 3 জন বালক, ক্যালকুলেশন করলে 2 অর্থাৎ 18 প্লাস 2 অর্থাৎ 21B। 21 জন বালক কত দিনে কাজটা শেষ করতে পারছিল, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল 4 জন পুরুষ এবং 3 জন বালক ইকুয়াল টু 21 জন বালক বেরিয়েছে আমাদের। তো 21 জন বালক তাহলে কত দিনে কাজটা করতে পারছে, 10 দিনে কাজটা করতে পারছে। এখানে কি বলছে, 2 জন পুরুষ এবং 3 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 2 জন পুরুষ এবং 3 জন বালক ইকুয়াল টু কতজন বালক সেটা আমাদের নির্ণয় করে ফেলবো। 2 জন পুরুষ আর 3 জন বালক ইকুয়াল টু কতজন বালক সেটা নির্ণয় করলেই পেয়ে যাব। একজন পুরুষ ইকুয়াল টু 9/2 জন বালক প্লাস 3 জন বালক। তাহলে এখান থেকে 12 জন বালক পেয়ে গেলাম। তাহলে 2 জন পুরুষ এবং 3 জন বালক ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 12 জন বালক। এখান থেকে আমাদের D2 এর মানটা বার করতে হবে। M1 এর মান 21B, D1 এর মান 10 ইকুয়াল টু এখানে M2 এর মান 12B, D2 এর মান বার করতে হবে। BB কাটছে, 2 দিয়ে কাটলাম 5, এটা হচ্ছে 6, 3 দিয়ে কাটলাম 7, 2। তাহলে এখান থেকে আমরা D2 এর মান কত পাচ্ছি, 35/2। 35/2 মানে 17/1/2। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 15টি নাঙল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগে। তাহলে 10টি নাঙল দিয়ে 22 বিঘা জমি কর্ষণ করতে কত দিন সময় লাগবে। D2 এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। M1 এর মান 15, কত বিঘা জমি কর্ষণ করছে, তার W1 এর মান কত 33,
কত দিন সময় লাগছে, D1 এর মান কত 11, এখানে কত পার ডে কত ঘন্টা করে কাজ করছে সেটা বলা নেই, অর্থাৎ T1 T2 আমাদের লাগবে না এখানে। এরপর কি বলছে, 10টি লাঙল দিয়ে, অর্থাৎ M2 এর মান কত 10, 22 বিঘা জমি কর্ষণ করছে, W2 এর মান কত 22, D2 এর মান এখানে আমাদের নির্ণয় করতে হবে। যদি আমরা 11 দিয়ে ক্যালকুলেশন করি 3 2, এখানে 5, এটা 5, ক্যালকুলেশন করলে D2 ইকুয়াল টু 11 বেরিয়ে যাচ্ছে। তো সঠিক অ্যান্সার তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন, একটি কাজ A 10 দিনে B 15 দিনে করে, সি এর সাহায্যে, অর্থাৎ এ বি আর সি মিলে তারা 5 দিনে কাজ শেষ করতে পারে। কাজটির জন্য যদি 168 টাকা পেয়ে থাকে তাহলে সি কত টাকা পাবে? তিনজনে যদি এত টাকা পাই সি কত টাকা পাবে? তো নেক্সট ভিডিওতে, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা এলসিএম দিয়ে কোশ্চেনগুলো সলভ করেছিলাম, এখানে কিন্তু আমাদের এলসিএমটা কাজে লাগবে। কি বলছে, এ 10 দিনে করছে, বি 15 দিনে করছে, এ বি আর সি মিলে 5 দিনে করছে। এখানে আমাদের 10, 5 আর 15 যদি এলসিএম বার করি কত বার হবে? 30 বার হবে। এখানে আমাদের দক্ষতা বা এফিসিয়েন্সি বার করব কিভাবে? এ একটি কাজ করে 10 দিনে, তাহলে এ যে কাজ, টোটাল যে কাজটা কত দিনে করছে? 10 দিনে, অর্থাৎ টোটাল এখানে আমাদের টোটাল ওয়ার্ক কত বেরিয়েছে? 30। তাহলে 10 দিনে কাজ করছে কত অংশ? 30 অংশ। একদিনে কত অংশ কাজ করবে? অর্থাৎ 3 অংশ কাজ করবে। আমাদের দক্ষতা বা এফিসিয়েন্সি যেটা একক সময়ে যে পরিমাণ কাজ করে সেটাই, তাহলে একদিনে কত পরিমাণ কাজ করবে সেটা নির্ণয় করলে আমাদের এ দক্ষতা বা এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত? 3। বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হবে? একদিনে কত অংশ কাজ করবে? 15 দিনে যদি 30 করে 2 অংশ। এ বি আর সি এর দক্ষতা কত হবে? 6, ভাগ করলে সরাসরি বেরিয়ে আসবে এখান থেকে। তাহলে এখানে এ বি আর সি এর দক্ষতা 6, আর টোটাল এ বি সি কত টাকা পেয়েছে? তিনজন মিলে 168, তাহলে 6 এর মান এখানে বলা আছে 168। সি এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে এ এর দক্ষতা যদি 3 হয়, বি এর দক্ষতা যদি 2 হয়, তাহলে সি এর দক্ষতা কত হবে? যেখানে এ বি সি এর দক্ষতা 6 বলা আছে, তাহলে 6 মাইনাস 3 যোগ 2, এটা করলে আমাদের সি এর দক্ষতা পেয়ে যাব কত হচ্ছে? 1। তাহলে 1 ইকুয়াল টু কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। 168 ভাগ 6 মান কত বার হচ্ছে? 28। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সি কত টাকা পাবে? 28 টাকা পাবে। অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। এখানে তো আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কমপ্লিট করছি, তার সাথে কিন্তু ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো এক জায়গায় করা আছে, সেগুলোও কিন্তু এর মধ্যে ঢোকানো আছে। তো এখানেই শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।